হায় 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 ভগবান, শেষ পর্যন্ত কিনা আমাকে একটা মুসলিম বাড়িতে কাজ করতে হয়। আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ। কোথায় আমার এরকম একটা বড় বাড়ি থাকবে তা নয়, আমার খেতে খেতে জীবনটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আরে তুই কখন এলি? এখানে কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আসলে আমি দেখতে এসেছিলাম আপনার ঘুম ভেঙেছে কিনা। তো এখন দেখা হয়ে গেছে তো যা, আমার জন্য সকালের জলখাবারটা নিয়ে আয়, সাথে চাও আনবি কিন্তু। আর হ্যাঁ, জলখাবারটা দিয়ে দুপুরে রান্নার ব্যবস্থা কর। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিবি। এই পূজা সেই পূজা করে করে মাসের মাস শুধু টাকা খোয়াচ্ছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু এবারে ওবারে খেতে জীবনটা আমার বরবাদ হয়ে যাচ্ছে। আর ওদিকে দেখো, কোনোভাবে নামাজটা পড়ে, তাতে আবার টাকার কোনো খরচ নেই। তারপরে এরা এত ধনী হয় কি করে? কি করে এরা স্বস্তিতে জীবন পার করে, তা বাপু আমার মাথায় ঢুকে না। কি আছে এই ইসলাম ধর্মে? আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমি কি করব মালিক? তোমাকে আর কিছু করতে হবে না, যাও এখন তুমি বাড়ি যাও, আর কাল একটু সকাল সকাল এসো। দেখো একজনকে, সারাদিন আমি খেটে মরছি আর উনি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছে। আরে ও নবাবের বেটা, এই যে সবকিছু এলোমেলো হয়ে আছে আর আপনি ঘুমোচ্ছেন, এগুলো বলি কে পরিষ্কার করবে? আমি কি বাহিরে খেটে এসে আবার ঘরেও খাটবো নাকি? পারেননি তো আমাকে একটা ভালো বাড়ি উপহার দিতে, উল্টে আরো মানুষের বাড়ি খেটে খেটে আমার জীবনটা একেবারে নষ্ট করে দিচ্ছি। বলি, আপনার কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে কি না? আর আমি কি এভাবেই খেটে খেটে জীবনটা দিয়ে দেব নাকি? রোজকার এই ঝামেলা আর ঘরে ফিরে তোর পেটে আর সহ্য হয় না। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। প্রতিদিন খেতে এনে খাওয়াচ্ছি আমি, আর আমার উপরে হাত তোলা? দেখাবো মজা। কাল থেকে আমি আর কাজে বের হব না। যদি বের হই তবে সে আমার নিজের জন্য। তোমার ব্যবস্থা তুমি নিজে করে নিও, এই বলে রাখলাম। ইস, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ওষুধ খেয়েও যে কিছুতেই কোনো কাজ হলো না। এখন আমি কি করব? আরে আরে, তোরে কি অবস্থা হয়েছে? কে হয়েছে তোর মাথায় ব্যান্ডেজ কেন? আর বলবেন না মালিক, কাল আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছে। আমি এখান থেকে খেতে গিয়েও ঘরে পরিশ্রম করতে হয়, এটা বলতে আমাকে বেধম মেরেছে। বলিস কি রে, ওর এত সাহস হয় কি করে? তবে মালিক জানেন তো, ওষুধ খেয়েও
মাথার ব্যথাটা একটু সারেনি, আর যে টাকাও নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তুই আমার কাছে একটু বস দেখিনি। নে, এবার গিয়ে আস্তে আস্তে কাজগুলো করে নে। তোর মাথা ব্যথাটা আস্তে আস্তে সেরে যাবে। মালিক, আমার সব কাজ শেষ। তবে আমাকে একটা কথা বলুন তো, আপনি কি এমন ম্যাজিক করেছেন যে আমার মাথার ব্যথাটা কোনো ওষুধ ছাড়াই সেরে গেল? বুঝলি তো, তবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, ওনার ধর্মের এমনই গুণ আর এমন কিছু দোয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারি, যা তোর ভগবানের সাধ্যের একেবারে বাহিরে। বুঝলি? আরে আরে, আমি এমন একটা ধর্ম নিয়ে কেন পড়ে আছি যে ধর্মে কোনো ভালো কিছুই নেই। আজ বাড়িতে গিয়ে আমার স্বামীর সাথে আলোচনা করতেই হবে। বুঝলে, আজ একটা ম্যাজিক হয়েছে। আমি মাথা ব্যথায় একেবারে যখন অস্থির, তখন আমার মালিক আমাকে একটা দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, আর অমনি আমি স্বস্তি পেতে শুরু করলাম। আসলে অনেক ভাবনার পর দেখলাম আসলে এই মূর্তি আমাদের কোনো উপকারে আসতে পারে না। তার চেয়ে বরং চলো আমরা দুজন ইসলাম ধর্ম গ্রহণ করে নিই আর আমাদের জীবনটা সুখে সমৃদ্ধিতে ভরে নিই। ঠিক আছে, তবে কাল সকালে আমিও যাব তোমার সাথে। এ কি, আজ হঠাৎ তোমরা দুজন একসাথে আমার বাড়িতে? কি ব্যাপার বলো তো দেখি। আসলে মালিক, হয়েছে কি, আমরা আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি কি আমাদের এই বিষয়ে সাহায্য করতে পারেন? কেন নয়, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করতে পারি। তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো আর আমরা সকলে মিলে তোমাদেরকে অর্থদান করে একটা চলার ব্যবস্থা করে দেব, যাতে বাড়িতে বাড়িতে আর কোনো কাজ করতে না হয়। এরপর ওই হিন্দু স্বামী স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, আর তাদের কোনোদিন কারো কাছে সাহায্য চাইতে হলো না। তারা অনেক সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিয়ে দিও, আর হ্যাঁ, দয়া করে সাবস্ক্রাইব করে দিও।